এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। শ্রাবণের তৃতীয় সোমবারে তোমাদেরকে অনেক ওয়েলকাম আর ভালোবাসা। পুজো সেরে আমি কিন্তু তৈরি হয়ে গেছি মন্দিরে যাব বলে। দেখো আমাকে কেমন লাগছে। আমি আজকে এই শাড়িটা পরেছি। এই শাড়িটা প্রায় 1 বছর আগে কিনেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত পরা হয়নি, আর মনেও নেই যে আমার আলমারিতে ঠিক এমন একটা শাড়ি আছে। তো বেশ ভালোই লাগলো দেখে, তারপর পরেও নিলাম। তো আমার তো বেশ ভালো লাগছে শাড়িটা পরে। তোমাদেরকে কেমন লাগছে? চলো আমরা এবার মন্দিরের উদ্দেশ্যে রওনা হই। তো দেখো যাওয়ার পথে এত সুন্দর লাগছিল না, চারিদিকটা পুরো সবুজে সবুজ। আর এই যে শ্রাবণ মাসের এই এক মাধুর্য, জানো, চারিদিকে শ্রাবণের মানে যে বৃষ্টি, তারপর এই সবুজ, চারিদিকে সবুজ, মানে কি বলবো, এক পজিটিভিটি এত পরিমাণে আসে না এই শ্রাবণ মাসটা। আর তার সাথে দেখো আমি পরেছি সবুজ কালারের শাড়ি, যেন চারিদিকের সাথে আমিও যেন মিলে গেছি। আর তারপর আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমি ধুত্র ফুল, বেলপাতা এগুলো পাইনি, কিন্তু দেখো মন্দিরে আসার পথে মন্দিরের এখানেই আমি পেয়ে গেছি ধুত্র ফুল, ফল। তো খুবই আনন্দ হচ্ছে, জানো, যে যেটার জন্য আমি এত দুঃখ প্রকাশ করছিলাম সেটা মহাদেব আমাকে মিলিয়েই দিল। এই ভগবান না চাইলে কোনো কিছুই হয় না, ভগবান চাইলে কিন্তু অসম্ভবকেও সম্ভব করে তোলে। আসার সময় ভাবছিলাম আর ভগবানকে বলছিলাম, ভগবান আজকের মতো আমাকে বাঁচিয়ে দাও, আমার মনের আশাটা পূর্ণ করো, যেন আমি তোমাকে মন ভরে যেন পুজো দিতে পারি, যেন আমি সেই যে জিনিসগুলো পাইনি সেগুলো যেন আমি রাস্তায় পেয়ে যাই। তো দেখো আমি পেয়েও গেলাম, আর সত্যি অনেক ভালো লাগছে, জানো। বিশ্বাস একটা অনেক বড় জিনিস, বিশ্বাস করলে কি না হয় বলো। তারপর দেখো আমরা অনেকগুলো ফল পেয়েছি। তারপর আমরা এই যে মন্দিরে আসছি, আর এই মন্দিরের এখানে না একটা কল আছে, যেটা অনেক দিন আগে ছিল না, এখন নতুন করেছে। যে মানে ভক্তরা আসে, কিন্তু এখানে অনেক দূর থেকে জল বয়ে বয়ে আনতে হয়। তারপরে এই যেই মন্দির পরিষ্কার করা, এগুলো জন্য না অনেক জল দরকার হয়, সেগুলো অনেক দূর থেকে বাড়ি থেকে নিয়ে আসতে হতো। কিন্তু এখন দেখো এখানে কলটা দেওয়ার পর না মন্দির পরিষ্কার করতে, পুজো দিতে কারোর আর কোনো অসুবিধা হয় না। মন্দিরে ঢোকার একটা নিয়ম আছে, জানো, এখানে নন্দী মহারাজকে কিন্তু আগে প্রণাম করতে হয়, এবং সেখান থেকে কিন্তু এই যে সামনে যে ঘন্টাগুলো দেখো, এখানে কিন্তু ঘন্টা বাজাতে হয়, তারপর কিন্তু মন্দিরে ঢুকতে হয়। আর এখানে মন্দিরের দরজা এত ছোট কেন জানো? যাতে মন্দিরে ঢুকতে গেলে মাথা নিচু করে যেন মানে মানুষ ঢুকতে পারে এবং মাথা নিচু করে বেরোতে পারে। মন্দিরে কখনো মাথা উঁচু করে বেরোতে নেই এবং ঢুকতে নেই, তাই এখানের মন্দিরের দরজাগুলো একদম ছোট ছোট থাকে। তবে নিয়মটা কিন্তু বেশ ভালো। ফিরে এসে কিন্তু ভগবানের কাজ করলে কিন্তু অনেক মানে পূর্ণ অর্জন করা যায়। তাই এখানে এসে দেখো আমরা সবাই পরিষ্কার করে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই দেখো এগুলো একদম জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিল। এবার আমরা ভালোভাবে পুজো দেব। তাই মন্দিরে এসে যে যখন মন্দিরে যাবে, মন্দিরের কিন্তু একটু কাজ করার চেষ্টা করবে, তাহলে কিন্তু পুজো দেওয়ার থেকেও তার থেকেও আরো বেশি পূর্ণ অর্জন করা যায়। একটু ভিডিও শুট করেই আমরা বাড়ি থেকে রওনা দেবো। আর এখানে খুব সুন্দর একটা নদী আছে, যেখানে এরকম টাইপের জায়গা দারুণ লাগে। খোলা আকাশের নিচে কিছু ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করে নিলাম, আর সেই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। হর হর মহাদেব।